গান বাদ্য বাজনা এগুলার চর্চা করে। তারা বুঝে যে আমাদের খ্রিস্ট ধর্মের 25শে ডিসেম্বর মানেই হলো আনন্দ উদযাপন করা। যেরকম হিন্দু ধর্মের যারা আছে তারা চিন্তা করে দুর্গা পূজায় আমরা আনন্দ উৎসব করব। এখন উৎসব আনন্দ, ডোল তবলা বাজনা বাদ্য নাচানাচি ফালাফালি, বলেন তো দেখি কমন সেন্স কি বলে? এগুলা কি ইবাদত? ইবাদত এগুলা না, কখনোই না। এটা ইবাদত হতেই পারে না। ইবাদত আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য, আনুগত্য করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে নিশ্চয়ই। কি বলেন আপনারা? আছে কি না? অবশ্যই আছে। আল্লাহ এমনি এমনি আপনাকে আমাকে বানায় নেই, উদ্দেশ্য ছাড়া আল্লাহ বানায় না। আল্লাহর উদ্দেশ্যটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাম পৃথিবীর মানব মণ্ডলীকে এটা জানাই দিতে চান যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। এর ভিতরে কোনো সন্দেহ আছে? আমি আজকে একটা বিষয় আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। বিষয়টা হলো আমাদের দেশের ভিতরে এক প্রকারের বাউল বের হয়েছে। বাউল, বাউল চিনেন তো না? বাউল, এই বাউল নামক ফাউল আল্লাহকে নিয়ে কটূক্তি করে। এটা কি মানা যাবে? রসুলকে নিয়ে কটূক্তি করে, এটা কি মানা যাবে? আজকের এই সমাজের ভিতরে গ্রামগঞ্জের বিভিন্ন অঞ্চলে বাউল নামক এই ফাউলগুলি কয় আল্লাহ সম্পর্কে যে কটূক্তি করেছে, নাউজুবিল্লাহ, এটা জবানে আনতে পারতেছি না, এত ঘৃণিত। আপনি কি মনে করেন রসুলকে নিয়ে কটূক্তি করে, আলী ফাতেমার কিস্সা কাহিনী নিয়ে কটূক্তি করে, শরীয়ত মারেফতের পালা নিয়ে গান গায়, আছে না? শরীয়ত আর মারেফতের পালা নিয়ে যারা গান গায় আপনি তাকায় দেখবেন তাদের কাছে শরীয়তও নয়, মারেফতও নয়। ভাইরা আমার একটু ভালো করে খেয়াল করুন, যে সমস্ত মামলেরা গান গায়, যে সমস্ত মামলেরা গান গায়, নাচানাচি করে, ফালাফালি করে, তাকিয়ে দেখবেন এদের মুখে দাড়ি নাই, তাকিয়ে দেখবেন এদের মাথায় টুপি নাই, তাকিয়ে দেখবেন এদের পরনে স্পেশাল জামা নাই, তাকিয়ে দেখবেন এদের স্বভাব চরিত্র, এরা সিগারেট খায়, এরা গাঁজা খায়, এরা হুক্কা খায়, সর্বসময় নারী নিয়ে মত্ত হয়ে যায়। বলেন তো বন্ধু, ইসলামী শরীয়তের বিধানের ভিতরে বেপর্দা নারীর সাথে একই মঞ্চে গান গাওয়া জায়েজ আছে কিনা? একটু ভালো করে খেয়াল করেন। আমাদের দেশের ভিতরে গ্রাম অঞ্চলের মানুষগুলিকে শরীয়তের গান যারা গায়, একজন মহিলা বেপর্দা হইয়া গান গায়, মারিফতের কথা যিনি বলেন তার কাছে মারিফতের কিছুই নাই, না আছে মারিফত, না আছে শরীয়ত, চেহারার ভিতরে তাকাইলে এই অবস্থা দেখা যায়। নামাজের খবর নাই, রোজার খবর নাই, তালিমের খবর নাই, কিছুরই খবর নাই, শুধু বেহালা একটা কাদের উপরে ঝুলাইয়া, বেহালা একটা কাদের উপরে ঝুলাইয়া, এখানে শুধু বাড়ি নাই, চতুর্পাশে ধুল তবলা বাদ্য বাজনা দিয়ে যদি তারা এটাকে ইবাদত মনে করে, শরীয়ত মনে করে, তরিকত মনে করে, মারিফত মনে করে, তাহলে ইসলামী বিধিবিধানের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত। এটা ইসলামী বিধিবিধানের একটা উচ্চ অঙ্গের মর্যাদা সম্পন্ন বিষয়। আর এই বিষয়টাকে তারা নিয়ে গুলি খেলে। বলেন তো দেখি, এটা কি কোনো মুসলমানের কাজ হতে পারে? ভাইয়ের আমার, এটা যদি কোনো মুসলমানের কাজ না হয়, এটা যদি কোনো মুসলমানের কাজ না হয়, তাহলে এই কাজ যারা
করবে তারা নিশ্চয়ই শিরকি করবে, কুফরি করবে। দুল, তবলা, বাদ্য বাজনা ব্যবহার করা এটা কোরআন হাদিসে হারাম করা হয়েছে। এই জন্য মক্কা মদিনায় দেখবেন, মক্কাতে আপনি যাবেন, মক্কাতে ঢোল নাই, ঢোল আছে মক্কায়? কাবা ঘরের চতুর্পাশে ঢোল তবলা আছে? মদিনায় আছে? মক্কাতে ঢোল নাই, মদিনায় ঢোল নাই, তবলা নাই, বাদ্য নাই, বাজনা নাই। কিন্তু আমাদের দেশের এই কথিত বাউল, এই বাউল নামক ফাউলগুলো তারা কোরআন হাদিসের বিরুদ্ধচারণ করে। বাউল নামক ফাউলগুলো রসুলকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। দুনিয়ার সব কিছু মানা যায়, কিন্তু আল্লাহর বিরুদ্ধে যদি কেউ বলে এটা মানা যাবে? আওয়াজ করে বলেন, মানা যাবে? আমার জীবনের চাইতে আমার ইমানের দাম অনেক অনেক গুণ বেশি। আমার জীবনের চাইতে আমার ইমানের দাম অনেক অনেক গুণ বেশি। কাজে আমার ইমান নিয়ে যারা গুলি খেলবে এটা সহ্য করা যাবে না। আল্লাহ বলেছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, পূর্ব এবং পশ্চিম দিকে মাথা ঝুঁকানের নাম ঈমানদার না। পূর্ব এবং পশ্চিম দিকে মাথা ঝুঁকানের নাম ঈমানদার না। ঈমানদার ওই ব্যক্তি যে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে, আখিরাতের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে, নবীদের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করবে, নিজের তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করবে। শুধু তাই নয়, আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করবে, তারপরে তার ঈমান হবে পরিপূর্ণ। এর আগে ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ না পর্যন্ত তার বিশ্বাস ঠিক না হবে, আকীদা ঠিক না হবে। এই সমস্ত বাউল নামক ফাউলরা তাদের আকীদায় আছে। তাদের আকীদা হলো আল্লাহর অবস্থা পর্যবেক্ষণ। এইভাবে তারা করে, এইভাবে তারা বলতে চায়। তারা বলে আল্লাহর মুখের অবস্থা, আল্লাহ নাকি এক মুখে কয়েক কথা বলে, বলে নাউযুবিল্লাহ। কয় আল্লাহর মতন আরো আল্লাহ বানাইলে আল্লাহর কি অসুবিধা হইতো? নাউযুবিল্লাহ মান। এই যে আবুল সরকার আল্লাহ নামে কটূক্তি করার কারণে আজকে তাকে তাওহীদের জনতা মামলা করে জেল হাজতে পড়েছে। আমাদের দেশের কিছু অপসংস্কৃতি, কিছু রাজনীতিবিদ তারা চিন্তা ভাবনা করতেছে একে বের করার জন্য। তাম বাংলাদেশ নয়, পৃথিবীর মানচিত্রের সকল মুসলমানের প্রাণের দাবি, আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো কিছু চলবে না। ঠিক না? আল্লাহকে নিয়ে কটূক্তি করবে আর জমিনের উপরে সে চলবে, এটা হতে পারে না। যে আসমানের মালিক তামাম কায়নাত বানাইলেন, চন্দ্র সূর্য বানাইলেন, নক্ষত্র সৌরলাদি বানাইলেন, আপনার মতন আমার মতন মানুষ ইনসান বানাইলেন, যে আল্লাহ সব কিছু করলেন, এই আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে এটা সহ্য করা যাবে না। এই জন্য হিন্দি গান বলেন, বাংলা গান বলেন, ইংলিশ গান বলেন, হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান যদি কেউ শোনে তাহলে ঈমান চলে যাবে না, ঈমান থাকবে, গুনাহ হবে। কারণ হিন্দি গান, বাংলা গান, ইংলিশ গান, এই গানগুলি শুনলে আপনার ঈমান দুর্বল হবে। কিন্তু শরীয়ত মারিফতের পালা গান শুনলে আপনার ঈমান চলে যাবে। কথা কি বুঝতে পেরেছে? অনেক চায়ের দোকানে গিয়ে দেখবেন চা বিস্কিট চলছে, ওদিকে শরীয়ত মারিফতের আবুল সরকার গায়, সালমা গায়, মুমতাজ গায়, আছে না? এই ভণ্ডগুলি চায়ের দোকানের দোকানদারও মজা লাগায় পালা লাগায় দেয়, আর লোকজন শুনে জানে না
যে ফাঁকি দিয়ে ঈমান নামক দৌলত চলে যায়, কারণ তারা নবীকে নিয়ে কটূক্তি করে, সাহাবাই কেরামকে নিয়ে কটূক্তি করে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কটূক্তি করে, হযরত ওসমান জিন্নুরাইনকে নিয়ে কটূক্তি করে। এই সমস্ত পালাগান যারা করে এরা হলো ইসলাম ধর্ম থেকে খারিজ, বাতিল। কারণ আল্লাহর উপর বিশ্বাস রাখলে এই কথা কেউ বলতে পারতো না যে আল্লাহ এক মুখে কয় কথা কয়, নাউজুবিল্লাহ। এই সমস্ত বাউলগুলি শরীয়তের কথা বলে বেপরদা মহিলাকে দাঁড় করায় দিয়া পালাগান গায়, ঢোল তবলা বাদ্য বাজনা। আচ্ছা বলেন তো দেখি, ঢোল তবলা বাদ্য বাজনা যদি জায়েজ হইত তাহলে মক্কা মদিনায় সবচাইতে বেশি থাকতো না? কি বলেন? এটা যদি জায়েজ হইতো তাহলে মক্কা মদিনায় সবচাইতে বেশি বাঁচত, যেহেতু এটা জায়েজ, এটা করলে নেকি পাওয়া যায়। ঢোল তবলা বাদ্য বাজনা মক্কা মদিনায় আছে? কথা বলছেন না? আছে? মদিনা মুনাওয়ারায় আছে? তো মক্কাতেও নাই, মদিনাও নাই। বাংলাদেশের লক্ষাধিক মসজিদ, বাংলাদেশে লক্ষ উপরে মসজিদ আছে। বলেন তো দেখি, কোন মসজিদে শুক্রবার জুমার দিন ঢোল তবলা বাদ্য বাজনা বাজানো হয় নামাজের পরে অথবা আগে? এরকম কোনো খবর শুনছেন? বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চল ধরেন, যে কোনো অঞ্চলে এরকম কোনো খবর আসছে আপনাদের কাছে যে ওখানে একটা মসজিদ আছে, ওখানে শরীয়তের আর মারেফতের ঢোল তবলা বাদ্য বাজনা বাজানো হয়? এরকম খবর আছে? যদি এই মসজিদের ভিতরে বাউল নামক ফাউলের গোষ্ঠীরা ঢোল আর তবলা বাদ্য বাজনা নিয়ে ভিতরে প্রবেশ করে কয় আমরা শরীয়ত মারেফতে আসি, মসজিদে কি আপনারা মুসল্লি যারা আছেন জায়গা দিবেন? কি কর, জায়গা দিবেন? এখনই যদি ঢুকে যে না আমরা তো শরীয়তের লোক, মারেফতের লোক, মসজিদে ঢুকে আপনার সাধারণ মানুষের কমন সেন্স কি বলে? এদেরকে ঢোল তবলা আর হারমোনি নিয়ে মসজিদে আসতে দিবেন? তো যেই জিনিস মক্কায় চলে না, যে জিনিস মদিনায় চলে না, যে জিনিস তাম আরবিক রাষ্ট্র নয় পৃথিবীর মানচিত্রের কোটি মসজিদের ভিতরে কোথাও চলে না, এই জিনিস চায়ের দোকানে, এই জিনিস আপনার গ্রামের পল্লী অঞ্চলের কোনো বাড়ির উঠানে, কোনো মাজারে যদি বাজানো হয় আর যদি বলে এটা জায়েজ, এটা কি মেনে নেওয়া যাবে? কথা বলছেন না? মেনে নেওয়া যাবে? যেটা মসজিদে চলে না, যেটা মাদ্রাসায় চলে না, যেটা সাধারণ ইমানদারের সামনে চলে না, চুলগুলি লম্বা রাখতে রাখতে মেয়ে লোকের মতন লাগে, দাড়ি মুসাচ্চা সপ্পান সপ্পা, অবস্থান বৈগতিক, কাপড়ের অবস্থা হলো শালু টালু বিভিন্ন কিছু লাগায়, মহিলা সাথে কয়েকটা এমনি থাকে, দুতারা একতারা বাজায়। এ সমস্ত বাউল নামক ফাউল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে কথা আমিন। বলতে পারেন হুজুর এটা আবিষ্কার করতে করেছে? বাউল নামক এই ফাউলের আবিষ্কার হলো কুষ্টিয়ার লালন শাহ আছে না? লালন শাহ, কথা কর না, লালন শাহ আছে না? ওই লালন শাহ এই বাউল নামক এই ফাউলের প্রত্যাবর্তক, সে এটাকে আবিষ্কার করছে। কেউ কেউ বলেছেন সে এটাকে নতুন ধর্মতে রূপ নেওয়ার চিন্তা করছে, কারণ আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ইসলামকে আল্লাহ মনোনীত করেছেন, দিন হিসাবে আমাদের কাছে প্রেরণ করেছেন, পূর্ণাঙ্গ হিসাবে এটা আমাদের মাঝে আছে। তাই ইসলাম গো টু ফ্লাই, পূর্ণাঙ্গ জীবন বিধান। তো পূর্ণাঙ্গ জীবন বিধানের পরে এটাকে আবার সংযোজন করার কোনো প্রয়োজন নাই। ইসলামের সব আছে, নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, বিবাহের কথা আছে, যাকাতের কথা আছে, লেনদেন মুআমালাত মুআশারাতের কথা আছে, স্বামী স্ত্রীর অধিকারের কথা আছে, পিতামাতার অধিকারের কথা আছে,
সন্তানের হক বাবার কাছে কতটুকু পাওনা তার কথা আছে, বাবার হক সন্তানের কাছে কতটুকু পাওনা তার কথা আছে। সব যদি থাকে তাহলে কোরআন সুন্নাহ ডোল তবলা বাদ্য বাজনা আর শরীয়তি মারিফতি গান বাদ্য নাই, যেটা ওনারা সংস্কার করতেছেন আরেক ধর্ম বাউল আর ফাউল। তারা নতুন একটা ধর্মের প্রবর্তন, নতুন একটা ধর্ম স্টার্ট করতে চায়, মানুষকে বুঝাইতে চায়। কারণ এখানে শরীয়তের গণ্ডির ভিতরে তারা নাই, তারা লালন সাইজিকে অনুসরণ করে, লালন সাইজির মতন টুপি পরে, লালন সাইজির মতন করে চুলগুলি বাইদা খোপাটা পিছনের দিকে দেয়, লালনের মতন করে তারা এরকম সাদা ধুতি পরে। এদের কিছু মিল থাকে হিন্দুদের সাথে, কিন্তু মুসলমানের সাথে এদের কোনো মিল খুঁজে পাবেন না আপনি, ঠিক কিনা জোরে করেন? আপনি তাকায় দেখবেন মুসলমানদের সাথে এদের কোনো সম্পর্ক নাই। ভাইরা আমার ভালো করে খেয়াল করেন, এদেশে ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে আর তারা লালনকে প্রতিষ্ঠা করতে চায়। অথচ এই লালন বলেছেন হিন্দু কি মুসলমান এর ভিতরে কোনো ভেদাভেদ নাই, আমরা ইনসান মানে আমরা মানুষ হিসাবে আল্লাহর দরবারে আছি। ইমানের কথা বলে না, তারা বলে কেউ তসবি জপে, কেউ পুঁথি জপে, জপাটা এক, কেউ আল্লাহর নাম লয়, কেউ ভগবানের নাম লয়, সব নাকি এক, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলার সাথে শরীক করার কোনো সুযোগ নাই, কিন্তু তারা আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে শরীক করে। ওখানে শুধু মুসলমানেরা লালনের মেলায় যায় না। এই সরকারকে বলবো লালনের মেলাটাকে বন্ধ করে দেন। ওখানে লালনের মেলার একজন উপদেষ্টা সে এসে বলেছে যে যদি লালনের মেলায় গাঁজা বন্ধ করে দেওয়া হয়, গাঁজা সেবন করা বন্ধ করে দেওয়া হয়, তো 15-20 জন লোক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা কর? ওখানে যায় গাঁজা খাওয়ার জন্য, ওখানে যায় নাচানাচি করার জন্য, ওখানে যায় নারী পুরুষ একসাথে ঘুমানোর জন্য, ওখানে যাই এই অপকর্ম অপসংস্কৃতি প্রতিষ্ঠা করার জন্য। কাজে এই লালন সাইজিকে অনুসরণ করে বাউল নামক ফাউলরা আল্লাহর বিরুদ্ধচারণ করবে, রসুলের বিরুদ্ধচারণ করবে। এদেশে তারাও থাকবে আর আমরাও থাকবো। এরা কাফের হয়ে থাকবে, মুশরিক হয়ে থাকবে, নাস্তিক মুরতাদ হিসাবে থাকবে, মুসলমান হিসাবে এরা থাকতে পারবে না, ঠিক কিনা জোরে কর? হিন্দুরা দেশে বসবাস করে, বৌদ্ধরা দেশে বসবাস করে, অসুবিধা নেই। বৌদ্ধ হিসাবে বসবাস করবে, হিন্দু হিসাবে বসবাস করবে, তারা লালন ধর্ম অনুসরণ করে, এটা নিয়ে অনুসরণ করে, এইভাবেই থাকতে হবে। গাও লালনের গীত গাও, আল্লাহর নাম নিতে পারবা না, রসুলের নাম নিতে পারবা না, আল্লাহকে নিয়ে কটূক্তি করতে পারবা না, কোরআন হাদিস নিয়ে মন্তব্য করার সুযোগ নাই। কাজে ইসলাম থেকে তোমরা খারিজ হয়ে গেছো, ঠিক কিনা জোরে খান? তারা শিরকি করে, কুফরি করে। আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে এদের এক শিল্পী বলছে যে পুরুষ বাউলদের বিছানায় না গেলে গান গাওয়ার সুযোগ দেওয়া হয় না। নাউজুবিল্লাহ খান। তাহলে বোঝা গেল এরা প্রত্যেকেই জিনায় লিপ্ত। আবার আরেকজন লিখেছে আমি আমার মেয়েটাকে গান শিখাইতে দিয়েছিলাম, তো গানের শিল্পী যিনি লালন উনি বলেছেন দিয়ে যান আমার কাছে, আজকে সন্ধ্যায় তাকে নিয়ে গানে যাব। এর দ্বারা এটাই প্রমাণ হয় এদের লিপ্সা হলো নারীদের প্রতি, এদের লিপ্সা হলো মেয়েদের প্রতি। নারী আর পুরুষকে সুসজ্জিত করে এ সমস্ত লালন ফকিরেরা, এ সমস্ত বাউল আর ফাউলেরা ইসলামকে কলুষিত করার জন্য কোরআন হাদিসের নাম নিয়ে নারী আর মদ আর আড্ডা নিয়ে, জুয়া নিয়ে তারা লিপ্ত আছে, ঠিক কিনা জোরে কন? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? জোরে কোন আছে? এদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনারা যারা আছেন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের কাছে আমার অনুরোধ হলো, এখানে অনেকে চায়ের দোকানদারি করেন আল্লাহর রাস্তায়। ইমান বড় দামি দৌলত, চায়ের দোকানদারি করতে গিয়ে আপনি আপনার ইমান বিক্রি করেন না। এই বাউল ফাউলদের এই জোরাগি, এই সমস্ত পুঁথি যেগুলা তারা পড়ে, এইগুলা দোকানে বাজাইবেন না।
রাজি আছেন তো ইনশাল্লাহ? আজ থেকে মোবাইল ফোনে বাউলদের কোনো গান শুনবেন না, রাজি আছেন তো ইনশাল্লাহ? কারণ হিন্দি গানে ইমান নিবে না, বাংলা গানে ইমান নিবে না, কিন্তু তথাকথিত এই বাউলদের ফাউল মার্কা পালা গানে আপনার ইমান চুরি হবে, ঠিক কিনা জোরে কর? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এটা কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি পোশাক পরিধান করে এটা তোমাদের জন্য বেহতর। আর ওই জায়গায় তাদের দিকে তাকাইলে দেখা যায় হিন্দুদের দুটি পয়রা আবুল সরকার নামক এই ফালতুটা, আবুল সরকার নামক এই জানোয়ারটা আল্লাহর বিরুদ্ধচারণ করেছে। সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের জমিনে তাকে ফাঁসি দিতে হবে, ঠিক কিনা জোরে কর? তাকে যদি ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশের রাজনীতিক কোনো মহল থেকে যদি তার সুপারিশ করা হয়, আমি বলবো আপনি তওবা করেন। আপনি রাজনীতিক যত বড় দলের নেতা হন না কেন, আবুল সরকারের পক্ষে যদি আপনি কথা বলেন, এই নাস্তিকের পক্ষে যদি আপনি কথা বলেন, এই কাফেরের পক্ষে যদি আপনি কথা বলেন, দু চারটা মানুষের প্রশংসা পাওয়ার জন্য অথবা দেশের বাউলপন্থী মানুষের সুবিধা নেওয়ার জন্য যদি আপনি বৃহত্তর এই মুসলিম কান্ট্রির মানুষকে অপমান অপদস্থ করতে চান, তাহলে বাউলদের পক্ষে আপনি যান। আর যদি বৃহত্তর 92% মুসলিম কান্ট্রির মুসলমানের কলিজায় আঘাত দিতে না চান, তাহলে বাউলদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার চিন্তা ভাবনা করেন, ঠিক কিনা জোরে পাপ? দামি চেয়ারে বসে, ক্ষমতার মসনদে বসে, পাওয়ারে আসে বাউলদের সম্পর্কে আপনি সাফাই গাইবেন, এটা মুসলমান মেনে নিতে পারে না। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, রসুলকে নিয়ে কটূক্তি করবে, কোরআনকে নিয়ে কটূক্তি করবে, মা ফাতেমার জুরিয়ার কিসসা মিথ্যা বানোয়াট কথা বলবে, আজীব গরীব ব্যাপার। এখনো বাংলাদেশে আনাচে কানাচে অনেক বাউল আছে, অনেক বাউল আছে। আজকে শত বৎসর যাবৎ তারা এই সংস্কৃতি নিয়ে চলমান অবস্থায় বিরাজমান চলছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। আমরা কিন্তু এতদিন পর্যন্ত প্রতিবাদ করিনি। এখন কেন প্রতিবাদ করলাম? তাওহীদি কি আমানত सीनों में है हमारे, मुल्क नहीं मिठाना लामुंशा हमारा। আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে যদি এই কথা কেউ বলে, আল্লাহর মুখ কয়টা? আল্লাহর কথার কোনো ভ্যালু নাই। আল্লাহ এক মুখে কয় কথা বলে। আরও যে লজ্জাস্কর শব্দ সে ব্যবহার করেছে, এই শব্দ আমি বলতে পারতেছি না। একজন বাউল এই কথা বললে কি হবে? আরও বাউলেরা কত প্রকারের ঘৃণিত কথা বলে। আদমের বডি ছিল 120 হাত, তারপরে বলেছে আদমের লজ্জাস্থান ছিল 17 হাত 18 হাত। এটা কি বলার কথা? কথা বলছে, বলার কথা। এই ঘৃণিত কথাগুলি তারা বলে। শুধু তাই না, হযরতে ফাতেমা সম্পর্কে কথা বলে, আলী সম্পর্কে কথা বলে, আর তবলা একটা নিয়ে বাজায় আর এই সমস্ত কথাগুলি বলে। ভাইয়ের দোস্ত বুজুর্গ, আপনারা হাসতেছেন অথবা চিন্তা করতেছেন যে হুজুর আজকে কি বিষয় নিয়েছে। আজকের বিষয়, আজকের মেসেজ হলো আমি আপনাদেরকে বলতে চাই, ইমানওয়ালা হিসাবে যদি থাকতে চান, ইমানদার হিসাবে যদি আল্লাহর দরবারে উঠতে চান, আপনি কালিমার বন্ধনে যদি আবদ্ধ হয়ে থাকেন, এ সমস্ত ঘৃণিত বাউলদেরকে ত্যাগ করতে হবে, ঠিক কিনা জোরে কন? বাউলদের গান ত্যাগ করতে হবে, এদের বাজনা বাদ্য ভেঙে চুরমার করে দিতে হবে। ফকিরি গান, বাউলি গান যেখানে হবে, এটা প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ করা ইমানের দায়িত্ব। প্রতিবাদ করা কিসের দায়িত্ব? ইমানই দায়িত্ব। হাত দ্বারা প্রতিবাদ করবেন, জবান দ্বারা প্রতিবাদ করবেন। এই শক্তি সামর্থ্য যদি আপনার না থাকে, ধীরে ধীরে ঘৃণা প্রদর্শন করবেন। এতটুকু তো পারা যাবে, ঠিক কিনা জোরে কন? রসুল বলেন 3 নম্বরের মাকামে যদি কেউ থাকে, তাহলে তার ইমান দুর্বল। তুমি বুঝিনি? তাহলে প্রতিবাদের প্রথম শুরু হলো হাতে বাধা দিতে হবে। দ্বিতীয় শুরু হলো জবানে, এটাকে পরিবর্তন করার জন্য জবানে কথা বলতে হবে। চায়ের দোকানে বাউল গান চলে, আপনি গিয়ে বলবেন ভাই এটা বন্ধ করেন। বলতে পারবেন তো ইনশাল্লাহ? জোর আওয়াজে বলবেন,
এটা ইমানি দায়িত্ব আপনার। কোনো চায়ের দোকানে, কোনো প্রকারের দোকানপাটে, হোটেল, রেস্টুরেন্টে বাউলের এই সমস্ত গান, পালা গান যেখানে বাজবে, আজ থেকে নিয়ত করেন এটা আমার আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলেছে, আল্লাহকে নিয়ে যারা সংস্কারমূলক কথা বলে কথা বলেছে যে আল্লাহর মতন আরো আল্লাহ কেন আল্লাহ বানাই না, আল্লাহ মুখে কয় কথা বলে এই সমস্ত বাজে মন্তব্য যারা করেছে, তাদের কথাকে আমরা শুনব না তাদের বিরুদ্ধে প্রতিবাদ করব? শুধু প্রতিবাদ না, হাতের দ্বারা প্রতিবাদ করব, জবানের দ্বারা প্রতিবাদ করব। এই বাউল শিল্পীরা জিনা করে, এরা জিনায় লিপ্ত হয়, আর জিনাটাকে তারা মনে করে ভালো, ভক্তি দেয়। গুরুর চরণে ভক্তি দিতে গিয়া মাথা নত করে লজ্জাস্থানের কাছে, ঠিক কিনা ধরে কম? দেখবেন নারী হোক আর পুরুষ হোক, নারীও যদি গুরুর চরণে ভক্তি দেয় লজ্জাস্থানে মাথা ঠেকায়, আর পুরুষও যদি কোনো নারী গুরুর কাছে ভক্তি দেয় এও লজ্জাস্থানে মাথা ঠেকায়। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন আমাকে ছাড়া আর কারো সামনে মাথা নত করা জায়েজ নাই। আল্লাহকে ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নাই, আর তারা গুরু শিষ্য একজন আরেকজনের লজ্জাস্থানে মাথা ঠেকায়। এটা কুফরি, এটা শিরকি, ঠিক কিনা জোরে কন? আজীব গরীব ব্যাপার। আল্লাহকে সিজদা দেওয়ার খবর নাই, মঞ্চে গিয়ে মঞ্চকে সিজদা দেয়, কি আজীব ব্যাপার। হিন্দু এবং মুসলমান নামদারি যারা আছে, নামাজের খবর নাই, শট লাগাইছে। আরে সরকার গাজার দুয়ায় অন্ধকার পুরো এলাকা এরিয়া, কি পরিমাণ গাঁজা সেবন হয় জিজ্ঞেস করলে বলে যে না আমরা তো অন্য কিছু করি না। মিয়া গাঞ্জা যারা খায় এদের চোখের দিকে তাকাইলে দেখা যায় যে গাঞ্জা খাই আসছে, ঠিক কিনা জোরে খাও? এই গাঞ্জা খুর, ইয়াবা খুর, মদ খুর, এরা নেশা আসক্ত হয়ে নেশায় নেশায় মাতাল হয়ে বলে আমরা এখন ধ্যানও আছি। কিসে আছে? ধ্যানে আছে। কি পরিমাণ পিটনির দরকার, কি পরিমাণ পিটনির দরকার। গাঁজা সেবন করে তারা বলে ধ্যানে আছে। ওই লালনের মাজারের, আমি বলবো এদেশ মুসলমানের, এদেশে 92% মুসলিম কান্ট্রি, এদেশের মুসলমানের ট্যাক্সের টাকায় বাংলাদেশ চলে, এদেশের মুসলমানের ট্যাক্সের টাকায় পুলিশ চলে, এদেশের মুসলমানের ট্যাক্সের টাকায় আর্মি চলে, প্রশাসন চলে, সরকারের গদি চলে, গাড়ি চলে। আজকে মুসলমানের ট্যাক্সের টাকায় চলার পরেও যদি আজকে মুসলমানের কলিজায় আঘাত করা হয়, এ সমস্ত বাউল নামক ফাউলেরা আঘাত করে, এদেরকে যদি ফাঁসির কাছে ঝুলানো না হয় মুসলমানের সাথে বেঈমানি করার শামিল, ঠিক কিনা জোরে কর? আমরা আওয়াজ তুলতে চাই লালন সাইজি নামে লালন মেলা বন্ধ করে দেওয়া হোক, ঠিক কিনা জোরে কর? লালনের মেলা বন্ধ করতে চাই। লালনের মেলা বাংলাদেশে হতে পারে না। লালনের মেলায় যেখানে গাঁজা ইয়াবা সেবন করা হয়, কবরের সামনে সেজদা দেওয়া হয়, শিরক কুফর করা হয়, এটা বাংলাদেশের মুসলমান মেনে নিবে না, ঠিক কিনা জোরে কর? আমাদের দেশের মুসলমানদেরকে নিয়ে হুলি খেলবা তোমরা, আবার বলে আমরা তরিকতপন্থী। কি কয়? কথা কয় না, কি কয়? দেখবেন বলবে আমরা তরিকতের উপরে আছি। নামাজের কোনো খবর নাই, রোজার খবর নাই, পর্দাবশীদের খবর নাই, লেবাসের খবর নাই। তরিকত, এটা কোন তরিকা? এটা জাহান্নামের তরিকা, ঠিক কিনা জোরে কর? শোনেন, আমাদের দেশের সাধারণ মানুষ ইসলাম সম্পর্কে না জানার কারণে, আমাদের দেশের মানুষের ইসলাম সম্পর্কে জ্ঞান না থাকার কারণে সাধারণ মানুষকে বুলায়া বালায়া এই বাউল শিল্পীরা বুঝায়, আরে কিসের নামাজ রোজা লাগে, আমার বাবাই তো আমাকে পার করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। বাবার খবর থাকবে আসরের মাঠে? বাবারই খুঁজে পাওয়া যাবে না। আর বাবার এই শিষ্যদের আর খবর কি? গুরু শিষ্য নামে এই বাউল গান, এই বাউলদের চর্চা যেখানে হবে, মুসলমান ওখানে জুতা পিটা করে এদের মঞ্চ ভেঙে দিতে হবে, ঠিক কিনা জোরে কর? তৌহিদি জনতার একটাই দাবি, বাউল নামক ফাউল আবুল সরকার যে কথা বলেছে আল্লাহকে নিয়ে, সর্বোচ্চ শাস্তি বাংলার জমিনে তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, ঠিক কিনা জোরে কর? এর
বাহিরে কোনো শাস্তি দিলে এটা বাংলার জনগণ মেনে নিবে না, ঠিক কিনা জোরে কন? এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, এখনো তার ফাঁসির রায় হচ্ছে না কেন? আমরা চাচ্ছি তার ফাঁসির রায় খুব দ্রুত হওয়া দরকার, ঠিক কিনা জোরে কন? আজকের আলোকপাত, আজকের আলোচনা, আজকের মেসেজ আপনারা রিসিভ করবেন, এটাকে নিয়ে যাবেন। বাউল নামক ফাউল এবং জারি গান, পালা গান, এগুলার থেকে বঞ্চিত থাকবেন। এগুলো আপনার ইমানকে কেড়ে নেবে। আল্লাহ আমাদের তৌফিক দেখ, জোরে পড়া আমিন।